কোনোদিনই সম্ভব নয়। আচ্ছা, আপনাদের যদি একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা কি মৃত্যুদণ্ডের পক্ষে? এবং সেই মৃত্যুদণ্ড যদি ফাঁসি হয়? আমি জানি আপনাদের মধ্যে শতকরা 61 জন হ্যাঁ বলবেন, শতকরা 28 জন না বলবেন, আর বাকি শতকরা 11 জন বলবেন জানি না বা ভেবে দেখিনি। এখন এই যে শতকরা 61 জন হ্যাঁ বলবেন, তাদের যদি জিজ্ঞাসা করি, মশাই আপনাদের কি কোনো ধারণা আছে ফাঁসি সম্বন্ধে? মানে ফাঁসি কিভাবে দেওয়া হয়? আমি জানি আপনারা নাই বলবেন, কারণ যারা ফাঁসি দেন তারা বাইরে এসে মুখ খোলেন না, আর যাদের ফাঁসি হয় তারা বাইরে এসে বলতে পারেন না, মশাই আমার এইভাবে ফাঁসি হয়েছিল। তাই বলছিলাম কি, চলুন না একটা চান্স নেওয়া যাক। আজ এখানে একজনের ফাঁসি হবে, চলুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি। আজ এখানে কমণ্ডলের ফাঁসি হবে। সেই কমণ্ডল যে আজ থেকে প্রায় 20 বছর আগে তার স্ত্রী চাপারানীকে গলা টিপে খুন করে। এরপর 15 বছর ধরে আইনের রথী মহারথীরা আইনের অণু পরমাণু ঘেঁটে তাকে দোষী সাব্যস্ত করে এবং তার ফাঁসির হুকুম দেয়। তারপর আরো 5 বছর ধরে চলে রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়া। আজ সেই কমণ্ডলের ফাঁসি হবে। এখন সময় ভোর 4টে। কমণ্ডলকে স্নান করানো হয়েছে। জেলা সাহেব তাকে সব দিয়ে জিজ্ঞাসা করছেন সে কি খেতে ভালোবাসে। আনন্দবাজারে চাকরি বলেছে সে ভোরবেলা লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খেতে ভালোবাসে। একটা ছেলে সারা জীবন কিছু ভালো মন্দ খেতে পায়নি, নিশ্চয়ই সন্দেশ রসগোল্লা খেতে চাই। তাই আমি বাজার থেকে শিরা মিষ্টি দই সব কিনে আনলাম। আরে এখন বেটার ছেলে বলে কিনা লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খাবে। আচ্ছা বলুন দেখি পান্তা ভাত আমি পাই কোথায়? আমি বলছিলাম কি জেলা সাহেব, ভাতে জল ঢেলে দিলেই তো পান্তা ভাত হয়ে যায়। কি যে বলেন ডাক্তার, ফাঁসির আসামি বলে কথা, ওকে ঠিক করেছি জানলে গভর্নমেন্ট আমাকে ঠিক করে ছাড়বে না। ও কি বিপদে ফেললে বলুন দেখি আমার। পান্তা ভাত কি খাওয়াতেই হবে? আপনি কি যে বলেন ডাক্তার, ফাঁসির আসামির শেষ ইচ্ছে বলে কথা, ওকে পান্তা ভাত না খাওয়ালে গভর্নমেন্ট আমার চাকরি খাবে না। কি মুশকিলে পড়লাম। এই সারা জীবন সুনামের সঙ্গে চাকরি করে শেষকালে কিনা এই দুটো পান্তা ভাতের জন্য চাকরি যাবে। ও মনে পড়েছে, মনে পড়েছে। এই এই রামজে, জি সাহেব। তুমি একবার আমার কোয়ার্টারে যাও, কি গিয়ে মেম সাহেবকে জিজ্ঞেস করো কাল রাতে ছোট ছেলে ন্যাকার করেছিল বলে ভাত খাইনি, সেই ভাত কি ফেলে দিয়েছে? আর যদি বলে হ্যাঁ ফেলে দিয়েছি, তাহলে পরিষ্কার মেম সাহেবকে বলে দেবে বড়বাবু বলে দিয়েছে যে ছেলে পুলে নিয়ে একেবারে বাপের বাড়ি চলে যেতে। বড়বাবু 2 দিন পর চাকরি খুঁজে ওখানে গিয়ে উঠবে। এখন এই শোনো 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 শোনো, যদি বলে না ফেলে দিইনি জল দিয়ে রেখেছি, তাহলে একটা থ্যাংক ইউ বলে পান্তা ভাত গুলো একটা থালায় করে নিয়ে আসবে, আর সঙ্গে গোটা 10 লঙ্কা পোড়া। জি স্যার। এই শোনো 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 শোনো, বলিয়ে যাবার সময় আমার ওই অফিস ঘরটা ঘুরে যাবে, আর জি স্যার দেখবে টেবিলের উপর দই মিষ্টি সব রাখা আছে, ওগুলো ম্যাম সাহেবকে দিয়ে খোকাকে খেতে দিতে বলবে। জি। না 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 না, শোনো 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 শোনো, দইটা খোকাকে দিতে বারণ করবে,
ওটা ঘোল করে রাখতে বলবে, আমি বাড়ি গিয়ে খাবো। কি হলো? দাঁড়িয়ে রইলে কেন? और कुछ बोलना है तो আর কিছু বলার নেই, তুমি যাও। এই এই শোনো, একটু তাড়াতাড়ি এসো। জেলা সাহেব কমণ্ডলকে তার শেষ ইচ্ছে অনুযায়ী পান্তা ভাত খাওয়ালেন। এবার কমণ্ডলকে নিয়ে আসা হলো ফাঁসির মঞ্চের সামনে। সেখানে সরকারি পুরোহিত পঞ্চানন বাচস্পতি মহাশয় তাকে গীতা পাঠ করে শোনান। ঠিক ঠিক 4:55 ঝোলাতে হবে। আর এই বাচস্পতি কখন থেকে অঙ্গন চং করছে কে জানে। আমি বলছিলাম কি জেলা সাহেব একটু তাড়া মারুন না। না না ডাক্তার, তার মারাটা ঠিক হবে না, বুঝলেন না? সরকারি পুরুষ। তবে আর কি সরকারি পুরুষ? আরে বাবা, ঘড়ির কাঁটা তো আর সরকারি পুরুষের মুখের দিকে চেয়ে বসে থাকবে না। সে তো টাইম হলে পরে করে ঘুরে যাবে। ওরে ওরে, ও বাচস্পতি মশাই, আপনার হলো। ও কমল, কি করবো বলো? ও ওদিকে সব রেডি তো? একদম সব রেডি স্যার, হ্যাংম্যান, দড়ি টড়ি সব এনেছে তো? সব রেডি স্যার। সবাই তো রেডি, কিন্তু এই বাচস্পতি এত দেরি করছে কেন কে জানে? আরে আরে, ও মশাই বাচস্পতি, আপনার হলো? আপনি অত্যন্ত অর্বাসী দেখতাছে একটা লোক পরপারে সইলা যাইতাছে, তার একটু ঠাউরের নাম শোনাইতেছি। ঠাউরের নাম শোনাচ্ছিলে না? ওর কানের গোড়ায় বিড়বিড় করে আমার নামে খিস্তি করছিলে, আমি শুনতে গেছি। যাকে যাকে একদম কথা না বাড়িয়ে, সময় নেই, তাড়াতাড়ি করুন। উফ, কি করবেন স্যার? এই তো কিছু করার নেই। বলছে হ্যাং টিল ডেথ, আইনা বলছে। হ্যাঁ? এ কখনো হতে পারে? ডাক্তার, ইজ ইট রিয়েলি পসিবল? I really don't know. সাধারণত গলায় দড়ি ফাঁস লাগলে মানুষ 10, 15, পরে 20 সেকেন্ড বাঁচতে পারে। But he is still alive. ও এরপর সবাই মিলে কমণ্ডলকে ফাঁসির মঞ্চের ওপর নিয়ে যায়। তার হাত দুটো পিছন দিকে বাঁধা হয়, কালো কাপড়ের একটি মুখোশ পরিয়ে দেওয়া হয়। জেলা সাহেব তাকে তার অপরাধের বিবরণটি শুনিয়ে দেন এবং মহামান্য আদালতের যে রায়ের বলে তার ফাঁসি হচ্ছে সেটা তাকে পড়ে শোনান। অমণ্ডল, তুমি তোমার স্ত্রী চাপা রানীকে খুন করার দায়ে মহামান্য আদালত তোমাকে 302 ধারায় মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। সেই মোতাবেক আমরা তোমাকে ফাঁসিতে ঝোলাবো। এরপর ফাঁসির দড়িটি কমণ্ডলের গলায় পরিয়ে দেওয়া হয়। জেলা সাহেব 10 থেকে নিচের দিকে গুনতে শুরু করেন। 10, 3, 2, 1। এইখানেই কমণ্ডলের জীবন শেষ আর আমাদের নাটক শুরু।